أشهد أن لا إله إلا الله ما جاء في السيرة أن قريشا أرسلت عتبة لرسول الله صلى الله عليه وسلم يفاوضه على ترك سب آلهته। যেমন আমরা আল্লাহ রসুলের জীবনীতে দেখি যে কুরাইশরা উতবাকে আল্লাহ রসুলের নিকটে পাঠাইছিল এই প্রস্তাব নিয়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের মূর্তিদেরকে দেবদেবীদেরকে গালমন্দ করা থেকে বিরত থাকে। সে আমাদের কুরাইশের বংশের ভিতরে সে বিভাজন সৃষ্টি করেছে। কাজে তাকে বলো সে যে নেতৃত্ব চায়, তুরিদু সিয়াদা, নেতৃত্ব চায়, লানকা তামরুদুনাক, তাহলে আমরা তাকে নেতৃত্ব দিব। ওই নারাত্তা যাওজান, আর তুমি সুন্দর স্ত্রী চাও, দব্বাজনাকা, তোমাকে তাও দেওয়া হবে। ওই নারাত্তা মালান, আর যদি সম্পদ চাও, আতাইনাকা, তোমাকে তাও দেওয়া হবে। ফাকারার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাবের বিরুদ্ধে সূরা ফুসসিলাতের শুরু আয়াতগুলো পাঠ করলেন। আর কিসসাতু সহিহাতুন বিইতিবারি তুরুকিহা, এই ঘটনা বিভিন্ন সনদে বর্ণিত এবং সহিহ রিওয়ায়াত দ্বারা প্রমাণিত। ফাল আরজু লাইসা ফীহি মুকাফফিরুন ওয়া মা যালিকা লাম ইয়াফআল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন মিন যালিকা বিইসমিল মাসদারিদ দাওয়াত। এখানে দেখা যায় ওরা বলেছিল যে আমাদের মূর্তিগুলোকে গালমন্দ করা থেকে বিরত থাকা, এটা আসলে বিরত থাকা তো কুফর ছিল না, কিন্তু তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাব মেনে নেন নাই। অথচ এখানে বিরাট একটা সুযোগ ছিল, মাসলাহাত ছিল যে আমি যদি তাদের মূর্তিদেরকে গালমন্দ করা থেকে বিরত থাকি তাহলে আমার দাওয়াতের পথ সম্প্রসারণ হবে। তারা তো চাইছিল যে সরাসরি কুফর না বলা, ওদের মূর্তিগুলোকে দেবদেবীদেরকে স্পষ্টভাবে কাফের না বলা, বাতিল না বলা। তারা বরং পেশ করেছিল যে আপনি সর্দার হবেন, নেতা হবেন, আপনাকে আপনার সেই নেতৃত্ব, আপনার সেই সর্দারি দেওয়া হবে। এটা তো একটা বিরাট পথ এবং বিরাট মাসলাহার সুযোগ ছিল, যা আমরা অনেক বড় বড় দায়ী যারা এটা কামনা করে থাকি। যদি আমরা বড় একটা পদে যেতে পারি তাহলে সেখানে গিয়ে আমরা দিনের কাজ বেশি করতে পারবো। যেমন আমাদের বর্তমান সরকারের সাথে যাদের যোগাযোগ তারা এই কথাই বলে থাকেন, এটা স্পষ্ট কথা যে অবশ্যই এই কিতাব তো আর বর্তমান সময় দেখা না, দেখা যায় যে বর্তমান সময় মিশে যায়। বর্তমান সময়ে যারা সরকারের সাথে যুক্ত, যারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত, তারা একথাই বলেন যে এখন আমরা সরকারের সাথে যোগ করে কি করে একটা সুযোগ করে নেই, আমরা এর মাধ্যমে দাওয়াতের বিরাট পথ সম্প্রসারণ করবো। বলতো যে মা বারিকা নামি একবার বেদারিকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও এটা করেন নাই। লিআন্না হুয়া তাদাম্মান মাআসিয়াতুন, যেহেতু এখানে মাআসিয়াত বা গুনাহ আছে ভিতরে, আর গুনার অংশ নিয়ে ওয়াহিয়া তরক ইজহারুল ওয়ালা ওয়াল বারা, সেই গুনাহটা ছিল এই যে আল ওয়ালা ওয়াল বারাকে বর্জন করা, অতর্ক যুদ্ধ মিনা তাওহীদ, তাওহীদের একটা অংশকে ছেড়ে দেওয়া হলো এখানে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাব মেনে নেন নাই। 2 নম্বর দলিল যে আমরা যে বিষয়টা আলোচনা করছি যে এই যে দাওয়াতের জন্য দাওয়াতের পথ সম্প্রসারণ হবে, এই কাজের জন্য আমরা ওদের সাথে মিশে চলি, এটা আর একটা দলিল যেটা ঠিক না। তার মুসলিমের ভিতরে হাদিসটা আছে যে আন্না কুরাইশ নাতাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার কুরাইশের লোকেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ওয়া তালাবাত মিনহু মাজলিসান, আল্লাহ রসুলের নিকটে তারা বললো যে আমরা আপনার সাথে বসতে চাই, আলোচনা করতে চাই, মোকাবেলা না ইয়াসুদা দোয়াফা, কিন্তু আপনার দরবারে যারা দোয়াফা, যারা দুর্বল, যারা এই তেরা কাপড় পরা, এরকম গরিব যারা, ওদের সাথে আমরা বলবো না। ফানজালাল্লাহু আয়াতাইনি আল আয়াতুল উলা, আল্লাহ তাআলা এই প্রসঙ্গে 2টা আয়াত নাযিল করলেন। এই যে কাফেররা যখন প্রস্তাব করলো যে আপনার সাথে আমরা বসতে চাই, কথা শুনতে চাই, আপনার সাথে আলোচনা করতে চাই, তবে যেহেতু আপনার কাছে যারা বসে গরিব, ওদের কাছে আমাদের বসতে লজ্জা হয়, কাজে ওদেরকে বাদ দিয়ে বলবো। এই প্রসঙ্গে দেখা আল্লাহ রাসূল তাদের কথায় সম্মতি দিয়েছিলেন। আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালা তাসরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতিল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু, এটা সূরা আনামের 52 নম্বর আয়াত। ওয়ালা তাসরুদ, আপনি কি সরিয়ে দিয়েন না, আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে, রাব্বাহুম, তাদের রবকে ডাকে, বিল গাদাতিল আশিয়্যি, সকাল সন্ধ্যায়। অর্থাৎ সাহাবাদের কথা বলা হচ্ছে যে এই গরিব সাহাবারা যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে, ইউরিদুনা ওয়াজহাহু, তারা তাদের রবের সন্তুষ্টি অর্জন করতে চায়। মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই, আর তাদের কোনো হিসাব আপনার দায়িত্বে না, আর আপনার দায়িত্বে তাদের হিসাব আপনার দায়িত্ব না, আপনার উপর তাদের হিসাবও না। ফাতাতরুদাহুম, আপনি তাদেরকে সরিয়ে দিবেন। ফাতাকুনা মিনাজ যালিমিন, আপনি কিন্তু জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, এমনটা করেন না। আল্লাহ রাসূলের কত কঠোরভাবে বলা হলো
যে ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি জালিমদের মধ্যে হয়ে যাবেন, এটা আপনার জন্য সমীচীন হবে না। সূরা আনআমের 52 নম্বর আয়াত। তো এখানেও বলা হচ্ছে যে মা আন্না ফিহি মাসলাহাতুন, এখানেও তো একটা বিরাট কি ছিল, সুযোগ ছিল, যে আমরা একটা মাসলাহাত ছিল বা একটা কি ছিল, দিনের দাওয়াতের একটা সুযোগ ছিল, ওয়াহিয়াল ইসতিমা বিহিম ওয়া দাওয়াতিন, তাদের সাথে মিশা, তাদেরকে দাওয়াত দেওয়ার একটা সুযোগ ছিল। এই কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়েছিলেন। ওয়ালাকিন লাম্মা কানা মুকাবিল মাসিয়া, কিন্তু যেহেতু বিষয়টা ছিল সেই আল ওয়ালা ওয়াল বারার পরিপন্থী, সেই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন নাই। وقال ابن القيم رحمه الله تعالى قصة حاتم وما فيها من الفوائد وفيها أن الرجل إذا نصب المسلم من النفاق أو يكفر متعبدا غضبا لله ورسوله ودينه لا لهواه وهواه فإنه لا يكفر بذلك. তো বিষয়গুলো এখানে আরেকটা বিষয় আছে, আমি আরেকটা দলিল দেখেছি। আর দলিল সালেহ, তৃতীয় নম্বর আরেকটা দলিল, যে ওই যে বিষয়টা মাসলাহাত, যে আমরা কি করি হিকমতের জন্য, অনেক সময় বলি হিকমতের কারণে, মাসলাহাতের কারণে আমরা আপোষ করে চলি, সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে। যে দিনের দাওয়াতের মাসলাহাতের জন্য, দিনের দাওয়াতের হিকমতের জন্য আমরা আপোষ করে চলি, এতে তাদের সাথে মিশলে দাওয়াতের সুযোগ থাকবে, তার এটা যে ঠিক না, তার 3 নম্বর দলিল কিসসাত ইবনে উম্মে মাকতুম ইনদামা জা ইয়াসালু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্ধ সাহাবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কুফার কুরাইশদের সঙ্গে আলোচনা করতেছিলেন, ওদের সাথে আগেই কথা ছিল যে এই গরিব সাহাবীরা থাকতে পারবে না, কিন্তু উনি ছিলেন অন্ধ। উনি যখন আল্লাহ রাসূলকে দেখতে পান নাই, উনি আগের মতোই আসতেছিলেন। ফাতামা ফি ইসলামহিম, আল্লাহ রাসূল তাদের ইসলামের মূলত আশা করি নিজের কোনো স্বার্থে না বা পার্থিব কোনো স্বার্থে না, শুধুমাত্র ইসলামের স্বার্থেই, যে ওদেরকে আলাদা সময় দেওয়া হয়, তারা ইসলামের কথা শুনবে এবং হয়তো ইসলাম গ্রহণ করবে, এই মাসলাহাতের কারণে এই গরিব সাহাবীদেরকে বলেন তোমরা দূরে সরে থাকো। তারা দূরে সরে ছিল। অন্ধ সাহাবী, উনি যেহেতু দেখেন নাই বা বুঝতে পারেন নাই, উনি এসে বলতে লাগলেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকা আল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ তাআলা যে জিনিস শিক্ষা দান করেছেন তার থেকে আমাকে কিছু শিক্ষা দেন। অফি যালিকা মাসলাহাতুন দাওয়া ইলাল্লাহি, অথচ আল্লাহর রাসূল যেখানে বসা ছিলেন ওদেরকে নিয়ে, তাতে কিন্তু আল্লাহর দ্বীনের দাওয়াতের মাসলাহাত ছিল, হিকমত ছিল। কিন্তু আল্লাহ তাআলা সেখানে আয়াত নাযিল করে দিলেন, ফাআনজালাল্লাহু আলা সূরাতি আবাস, সূরা আবাসা নাযিল করে দিলেন, যে আয়াতটা আমরা পড়ে দেখবো যে কত কঠোর ভাষায় আবাসা। মূলত আবাসা বলা হয় তাকে, এটা একটা দেখবেন আবাসা বলতে গেলে এক কথায় বলা হয়, আমরা বলি যে কি হয় মলিন চেহারা, আসলে মলিন চেহারা বলে যেটা হয় আরবিতে আবাসা বলা হয় একসাথে ভুরু সংকুচিত হয়ে যাওয়া, কপালে ভাঁজ পড়ে যাওয়া, তারপরে আপনার চেহারা মলিন হয়ে যাওয়া। এই 3টা ছাপ দেখা যায় যদি কেউ কোনো বিষয়ে বিরক্তি বোধ করে, এই 3টা ছাপ দেখা যায় তার চেহারাতে। এই 3টা বিষয়কে একত্রে বলা হয় আবাসা। হ্যাঁ, ভুরু সংকুচিত করা, হ্যাঁ এটা তো বাংলা বলে, কিন্তু এটা পুরো হক আদায় হয় না আরবি যেটা। আমি সেজন্য বললাম যে 3টা বিষয় থাকে। আল্লাহ তাআলা এখানে বলেন আবাসা, এখানে আরো লক্ষণীয় বিষয়। এখানে বলতে পারছেন তুমি চেহারা মলিন করেছে, এই কথা বলেন নাই। আবাসা, সে চেহারা মলিন করেছে, সে বলতে কিন্তু আমরা বলি এখন যে আমাদের সাথে বসা আছেন, আমি বলি যে আরেক দিক থেকে বলি যে সে এই কাজটা করলো, কতগুলি সামনে যে আপনি এই কাজটা করেন বলতে পারতাম আমি, তা না বলে বললাম কি সে এই কাজটা করলো, তাকেই বলা হচ্ছে এখানে। কিন্তু বলা হচ্ছে আর দিক থেকে তার দিকে বলে আল্লাহ তাআলা এরকম করে আবাসা, সে এরকম চেহারা মলিন করলো। ও তাওয়াল্লা, সে বিমুখ হলো, তাওয়াল্লা পিঠ ফিরিয়ে দিল। আনজাহুল আমা, একজন অন্ধ আসলো সেই কারণে। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনাকে কিসে অবগত করালো? লাআল্লাহু ইয়াযাক্কা, হতে পারে সে কি করবে, ইয়াযাক্কা আত্মশুদ্ধি করবে, সে নিজের শিরক থেকে গুনাহ থেকে সে পবিত্র হবে। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, অথবা সে উপদেশ গ্রহণ করবে এবং সে উপদেশ তাকে উপকৃত করবে। ওয়া আম্মা মান যাকে তারপরে আম্মা মান যাকা যিকরা ওয়া আম্মা মান যাকা মাসুদ রয়ে গেছে আয়াতগুলো। আবার তাআলা জাওলা আমা ওয়া যিকরা আও ইয়াযাক্কা আও ইয়াযাক্কা ফাতানফাহু যিকরা। আম্মা মান ইস্তাগনা ফাআনতাহু তাসাদ্দা, মান ইস্তাগনা, যারা নিজেকে এর থেকে কি নিষ্প্রয়োজন মনে করে, ইস্তাগনা যারা নিজেকে এর থেকে গণী মনে করে, আপনার এটাকে কোনো প্রয়োজন মনে করে না, ফাআনতাহু তাসাদ্দা, আপনি তাদের পিছনে পড়ে আছেন। হ্যাঁ, ওমা ফাআনতাহু তাসাদ্দা ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, আপনার দায়িত্ব না যে তারা উপদেশ গ্রহণ করবে, এটা আপনার দায়িত্ব না। আপনার কাজ হলো মানুষকে হিদায়াত পথ দেখানো। এরকম আল্লাহ তাআলা তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত, যদি আমরা চিন্তা করি কত কঠোরভাবে এটা প্রতিবাদ করেন, আল্লাহ তাআলা এখানে সাবধান করলেন। তো দেখা যায় যে এখানে তো মাসলাহাত ছিল, হিকমত ছিল, যে আল্লাহ রাসূল যে এদের সাথে বসেছিলেন
নিজের কোনো পার্থিব কোনো সুবিধা ভোগ করার জন্য না, এরকম নিজের কোনো আত্মীয় সেই জন্য না, বরং তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যই এই বিষয়টা আলাদা করেছিলেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রতিবাদ করলেন। বোঝা গেল যে এই মাসলেহাতের কারণে আমরা যে মাসলেহাত মনে করি সেই মাসলেহাতটা আসলে মাসলেহাত আল্লাহ রাসূলের তরিকার সাথে মিলে না। চতুর্থ দলিল قال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان أمراء ظلما وثوراء وزراء فسقا وقضاء كذبا فمن أدرك ذلك الزمان فلا يكونن لهم جابيا ولا عريفا ولا شرطيا। রাসূল পাক একটা হাদিস, যে এটা মুসলিম শরীফ হাদিস, আল মুআজ্জাম আস-সাগীর যে তাবরানী এর প্রথম খণ্ডের 204 নম্বর হাদিস। হাদিস ছিল এরকম, ইয়াকুনু ফি আখির জামান, যে আমার উম্মতের শেষ দিকে অনেক উমারা আসবে, উমারা যারা কেবল আমির হবে, জালামা যারা অত্যাচারী হবে। এই আমির বলতে কিন্তু ইসলামিক ইমারতের আমির যারা, এদের সম্পর্কে এই বিষয়গুলো। উমারা জালামা যারা জালিম হবে, ওজারা ফাসাকা উজির হবে, মন্ত্রী হবে যারা ফাসাকা ফাসেক, অকজাত কাযাবা বিচারক হবে মিথ্যাবাদী। আমির হবে জালেম, মন্ত্রী হবে ফাসেক, বিচারক হবে মিথ্যাবাদী, মিথ্যুক। ফামান আদরাকা যালিকা জামান, তোমাদের যে কেউ সেই সময়টা পাবে, ফালা ইয়াকুনান্না লাহুম জাবিয়ান ওয়ালা আরিফান ওয়ালা সুফিয়ান, তোমাদের কেউ যেন খবরদার তাদের সহকারী, তাদের চৌধুরী, তাদের পুলিশ না হও, তাদের সহযোগী না হও। অর্থাৎ এই সরকারের আমির হবে জালেম, মন্ত্রী হবে ফাসেক, বিচারক হবে মিথ্যুক, এদের তোমরা কোন রকম সহযোগিতা করবে না। আওয়াজুল ইসলাম দালালাতি আন্নাহু মানা ইয়ারাতা যালামা ওয়া মুসালাতিহি, এই হাদিসে স্পষ্ট করে দিল জালিমদেরকে সাহায্য করা, তাদের সহযোগিতা করা, এর থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে নিষেধ করলেন। এখন এখানে আমরা দেখি যে এটা তো ছিল সেই মুসলিম ইমারাত যে আসবে এরকম তাদের সম্পর্কে, আর এখন আমরা তাদেরকে দেখি এরা তো কি না মুসলিম আমিরও না, এরা তো আরো খারাপ। হ্যাঁ, এখন এদের সাথে যদি আপনার কেউ সম্পর্ক রাখে এই জন্য যে এতে কি আর মাসলেহাত আছে, দিনের কল্যাণ আছে, এদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ পাওয়া যাবে, তো তাতে দেখা যায় যে এই হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল যেটা বারণ করেছেন তার থেকে আমরা আরো এক ডিগ্রি উপরে চলে গেলাম, যে কিভাবে এদেরকে হেদায়েত করার একটা সুযোগ পাওয়া যাবে মাসলেহাতের ভিতরে, যেটা আমাদের ভাইরা করে থাকে না। আমাদের দেখে আমরা ওই যে সমস্ত ওলামা ইকরামরা, যে সমস্ত আলিমরা এই সরকারের সাথে যুক্ত হয়ে আছে, বরং এটার থেকে বিপরীত হাদিস দেখা যায় যে এই সরকারের সাথে যুক্ত হলে পরে কি ক্ষতি হয়। একটা হাদিস আছে, হাদিসটা সম্ভবত আবু দাউদের হাদিস, ইবনে মাজাহতে আছে, মিশকাতে কিতাবুল ইলমের হাদিসটা আছে, যে অনেকে এরকম মনে করে আমরা তাদের কাছে যাই, তাদের দুনিয়ার কিছু অংশ আমরা নেই না, তাদের দিনে না, আমরা দিনকে তাদের থেকে দূরে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওয়ালা ইয়াকুনু যালিক, এটা হতে পারে না। কামা লা ইউজতারা মিনাল ফাতাদ ইল্লা শাওক, কাঁটাদার গাছের থেকে যেমন ফল আনা সম্ভব না, কাঁটার আঘাত হবে দিত, ঠিক এরকম ভাবে যারা কি জালিম সরকার বা অল ইসলামিক সরকার যেগুলো, কোরআন সুন্নাহ বিরোধী সরকার যেগুলো, এদের কাছ থেকেও তুমি তোমার দিনকে আলাদা রেখে ঠিক রেখে তাদের থেকে কিছু দুনিয়াবী সুবিধা নেবে, তা হবে না। আর একটা হাদিস আছে যে আল্লাহ রাসূলের সাথে যে তাওয়াজ্জু বিল্লাহি মিন জুব্বিল হুজুন, তোমরা আল্লাহর নিকটে জুব্বুল হুজুন থেকে পানাহ চাও। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে জুব্বুল হুজুন কি জিনিস? বললেন যে ওয়াদুল ফি জাহান্নাম, এটা জাহান্নামের একটা স্তর, ইয়াতাআব্বাদ মিনহু জাহান্নাম কুল্লা ইয়াওমিন 400 মাররা, যার থেকে অন্যান্য জাহান্নাম প্রতিদিন 400 বার আল্লাহর নিকটে পানাহ চায়। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে সেই জাহান্নামে কারা যাবে? আমা ইয়াদখুলু ইয়া রাসূলুল্লাহ, সেই জাহান্নামে কারা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল উমারা আল কুররাউল মুরাউন, অফি রিওয়ায়াতিন আল কুররাউ আল্লাযিনা ইয়াজুরু উমারা, দুইটা শব্দ আছে দুই হাদিসে। আল কুররাউল মুরাউন, ওই সমস্ত কারি, আসলে কারি বলতে গেলে আলেম, কারণ আগের যুগে যারা কারি হতো তারাই আলেম হতো। কারি মানে যারা কোরআন সর্বাধিক পড়তে পারে বেশি, আমাদের যুগের কারি না। আমাদের যুগে তো কারি হলো যারা সরাসরি পড়তে পারে, মুখস্থ করে, এদের এই সুরের কারি না, এটা আগের যুগে কারি বলা হতো যারা কোরআনের সবচেয়ে বেশি জানেন, এলেম রাখেন। তো বলা হলো আল কুররাউল মুরাউন, ওই সমস্ত আলেমরা যারা মুরাউন লৌকিকতার জন্য কাজ করে, মুরাউন রিয়াকার, অর্থাৎ যারা দেখায় লোকদেরকে। দেখবেন যে টেলিভিশনের পক্ষে যখন ক্যামেরাম্যান আসে তখন তাড়াতাড়ি কিছু গুটে গুটে বসে, তারপরে কি করে আপনার পত্রিকায় যখন তারা কি করে ছবিটা কিন্তু ভালো আসবে, পরের দিন আবার তারা হতে পারে এই পত্রিকা নিয়ে হলেই, তার মানে কি পরিষ্কার তো বলতে পারে না যে ছবিটা আসলো কিনা। তবে দেখো আমরা কালকে যে একটা জেহাদ করলাম, এই জেহাদের কোনো খবর তো আসছে কিনা পত্রিকাতে, এটা জেহাদ হয়ে গেল কিন্তু। তো এরকম আমরা দেখি যে বিষয়টা আমাদের আমরা সবসময় দেখি এগুলো। তো এটাই আসলে যে কুররাউল মুরাউন। আর এক অংশ বলা হলো আল্লাযিনা ইয়াজুরুনাল উমারা, ওই সমস্ত আলেম ইয়াজুরুনাল উমারা যারা আমিরদের সাথে, উমারাদের সাথে যারা কি করে
ইয়াজুরুন জিয়ারত করে, সাক্ষাৎ করে, তাদের সাক্ষাৎ করার মানে কি তাদের সাথে ওঠা বসা করে, সাক্ষাৎ করে, তাদের সাথে সম্পর্ক রাখে, তাদের সহযোগিতা করে, এইসব বিষয়। তাহলে এখানে কিন্তু আল্লাহ রাসূল সাবধান করলেন। কাজে এই বিষয়টা যেটা এখানে আল্লাহ রাসূল সাবধান করলেন এখানে হাদিস থেকে, যে আমার উম্মতে এক সময় এরকম আসবে যারা কি আখিরি জমানায় যারা আমির হবে জালেম, মন্ত্রী হবে ফাসিক, বিচারক হবে মিথ্যুক। এই সময় যখন তোমাদের সামনে আসবে, তোমরা যখন পাবে, খবরদার তোমরা তাদের চৌধুরী হও না। চৌধুরী বলতে তাদের কি হতো, তাদের সহযোগী হও না, তাদের কি পুলিশ হও না, এবং তাদের কোনো রকম সহযোগিতাকারী হও না, কারণ এটা তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এটাও দেখা গেল যে আমরা যে বিষয়টার কারণে এদের সাথে মিশি এবং বলি যে আমরা এদের সাথে মিশতে একসময় তাদেরকে দাওয়া দিতে পারবো, তো এটাও এখান থেকে বাধা হয়ে গেল। এবং আরেকটা দলিল ইকাল লাহুল্লাহ আন্না হাদার বিদআ আহদাসু বিদআতান ইউরিদুন আল খায়রা ওয়াল মাসলিহাতা কাইহিল মাউলিদ ওয়া সিয়াম মিন শাবান ফাইস্তাগনা ইয়াজুজ নাকুল ইদান ফাল বাবু ওয়াহিদ মিসলু লাউ খালা রাজুলুন বিইমরাতিন মিন বাবিদ দাওয়াতি ফাসায়াকুল লা ইয়াজুজ নাকুল ইদান ফাল বাবু ওয়াহিদ। বলা হচ্ছে যে কোনো বেদাতি যদি মনে করে যে আমি একটু বেদাত করি, যেমন আমাদের বরিশাল শহরের মাঝখানে একটা মাজার আছে, যারা বরিশাল সময় জানেন, মাজার হলো লেচুসার মাজার। লেচুসা মানে এই লোকটা হিন্দু ছিল না, মুসলিম ছিল না, কি ছিল কেউ বলতে পারে না। সেই কথা বলতে উর্দুতে মিলে ইয়া সম্ভবত ওই যে হয়তো ওই সময় আপনার ওই যে বিভাজনের সময়, যুদ্ধের সময় হয়তো সে কোথাও আসছিল, তো কাজ করতে সে হোটেলে পানি দিত, মানুষকে পানি কিনে দিত, এই দিয়ে সে কোনো রকম চলতো। তো লোকেরা তাকে আল্লাহ মনে করতো, মারা যাওয়ার পর তো ওলি আর বড় হয়ে যায়। তো সে অনুযায়ী বরিশাল শহরের মাঝখানে একেবারে খুব মেইন জায়গায় তাকে দাফন করা হয় এবং তারপরে মাজার তৈরি করা হয়। এবং এরপরে টাকা পয়সা এত টাকা পড়ে, এখানে একটা 5 তলা বিল্ডিং হয়েছে, বড় আকারে বিশাল বিল্ডিং, মাদ্রাসা করতে পারে। তো মাদ্রাসা করার পরে তো ওই টাকা মাদ্রাসায় খরচ করে শেষ হয় না, মাদ্রাসায় বেতন নাই, ফ্রি, শিক্ষকদের বেতন দেওয়া হয়, সব কিছু খরচ করা হয়, তারপরেও এই টাকা শেষ হয় না। এখন যেটা করে তা হলো প্রতি বৃহস্পতিবার মাগরিব পরে ওইখানে আমভাবে সাধারণ লোকদেরকে খাওয়ায়, খিচুড়ি খাওয়ায়, এইভাবে চলতেছে। এখন আমি যখন আমি পরিষদ ছিলাম তখন এটা আমার কাছে মশলা আসলো, এই যে আপনার কাজটা করে এটা জায়েজ কিনা। আমি তাহলে একটা কাজ করো, একটা মদের দোকান দিয়ে বা একটা বেশ্যাখানা খুলে তারপর কিছু পয়সা কামাই করে তোমাকে মাদ্রাসা করো, এটা জায়েজ কিনা? এটা তো পরিষ্কার জায়েজ নেই। তো এটা যেমন জায়েজ, এরকম এরকম বেদাতের মাধ্যমে পয়সা কামাই করে তারপর মাদ্রাসা চালানো, এটা কোনো জায়েজ নয়। এটা আল্লাহর সাথে আল্লাহ জিনিসটা উপহাস করা, মজাক করে, তার ইমান নষ্ট হয়ে যায়। তো সেই বিষয়টা আসলে এখানে যে যদি কোনো বেদাত কাজ করে, ইউরিদুন আল খায়র ওয়াল মাসলিহা, সে তার উদ্দেশ্যটা ভালো, যে আমি যদি মিলাদে ভালো করে এটি করি তাহলে দেখা যাবে যে মানুষরা আমার কথা শুনবে, এর মাধ্যমে দাওয়াত দেওয়া যাবে, মাসলিহাত। যেমন কাহিয়াল মাউলিদ, এই যেমন রবিউল আউয়াল মাস গেল, এই বিভিন্ন মাহফিল বিভিন্ন মাধ্যমে যেটা বেদাত করে মাধ্যমে কি মানুষ দিনের কথা শোনানো যায়। এখন সিয়াম মিন শাবান, এই যে শাবান মাস আসছে সামনে, তখন ওই যে লাইলাতুল বরাত, শবে বরাত, এখানে রোজা রাখা, ইবাদত করা, অসুবিধাকে মানুষেরা ইবাদত করে। এই আমাদের এই ধানমন্ডি কোন জায়গায়, এখানে বোধহয় আছে একটা মসজিদ কোন জায়গায়, ইমাম সাহেব যে তাকওয়া মসজিদের ইমাম সাহেব, সবাই পড়াতে আসতে পরে করে কি সবাইকে সালাতুত তাসবিহ পড়ায়, জামাতের সাথে পড়ায়। তো আমি একবার লোক পড়াইলাম যে আপনি এই কাজটা করেন এটা কিসের জন্য, এটা কাজ শুরু করেছেন, এটা তো মানুষকে শিক্ষা দেওয়া হবে, তালিম। তালিম আপনি হয়তো জীবনে একবার করলেন বা করবেন, আপনি অনুশীলন করতে পারেন, প্রতি বছর এই রাত্রে তালিম করে অর্থ রাখেন। তার অর্থ নেই যে এটা আপনি এখন করবেন আশপাশে মসজিদে, বা আমার মসজিদে ওখানে তৈরি করে, তো এটা আমাদের এখানে করলে অসুবিধা কি? পরে আমি সেদিনময় বয়ান দিতে পরে যে এটা এক তো সে বেদাত করলো, এবং এর দ্বারা সে আশপাশে যেটা বড় মসজিদ, এটা একসব বেদাত অত্র মসজিদে একটা বেদাত প্রভাব থাকে। এরকম ইমামরা যদি একটা গুমরাহি করে বেদাত করে তাহলে দেখা যাবে সেই বেদাতটা পুরো এলাকায় ছড়াই যায়, এবং এবার আপনাদের এলাকা একটা দেশ, এরপরে বাহিরে, এবং এই এলাকার লোক যখন বড় আরেক জায়গায় যাবে তখন আরেক দেশে যাবে, সেখানেও কিন্তু এরকম ছড়াই যায়, বেদাত এভাবেই ছড়ায়। তো সেই বেদাত যে কাজ করে উনি বলতে আমি এটা শিক্ষা দেয়, সালাতুত তাসবিহ শিক্ষা দেয়, সালাতুত তাসবিহ তো আছে, কাজে সেটা শিক্ষা দিয়ে রাস্তা অসুবিধা নেই, এভাবে কিন্তু শিক্ষা দিল সে। কিন্তু অসুবিধাটা কি সেটা বলা হচ্ছে এখানে, যে এই যে কাজগুলো করে এটা সম্পূর্ণ জায়েজ না। কুলু ইদান ফাল বাবু ওয়াহিদ, যদি বিষয়টা এরকমই হয় যে বেদাতের মাধ্যমে যদিও হাজারো মাসলাহাত থাকে, হাজারো কল্যাণ থাকে ভিতরে, এর মাধ্যমে লোকদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ পাওয়া যায়, তারপরেও জিনিসটা জায়েজ নেই। তাহলে ঠিক একই কায়দায় যে কুফারদের সাথে মিশে তাদের সাথে অন্তরঙ্গ হয়ে তাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ নেওয়া, এটা ওই একই পর্যায়ে না যায়। এরকম কোনো ব্যক্তি একটা মহিলার সাথে একাকিত্বভাবে সে মিশলো, সে বললো যে আমি তো তাকে দাওয়াত দেওয়ার জন্য তার সাথে কি করি, সে একটা একনিষ্ঠ সম্পর্ক করতে চাই, তো এটা কি হবে? লেখা এটা যে রাজুলুন বিইমরাতিন মিন বাবিদ দাওয়া, যদি কোনো ব্যক্তি একটা মহিলার সঙ্গে একা একইভাবে বসে তার সাথে কথাবার্তা বলে,
তো সে মনে করে যে আমি এত মাত্র দাওয়াত দিই তাকে পূর্ণ লাগে জুর, এটা বলতে সবাই বলে যে যায় না। একটা মহিলার সাথে বসলে অসুবিধা কি, গুনার মধ্যে অংশীদারি হওয়ার আপ থাকে। তো এরকম যদি সেই বিষয়টা না দেয় হয়, অত উদ্দেশ্যটা ভালো, দাওয়াত দেওয়া, তাকে তাওহীদ বুঝানো, ইসলাম বুঝানো, কোরআনের কানুন বুঝানো, এটা যেমন না দেয় হলো, ঠিক একই কায়দায় সরকারের সাথে এবং যারা আমিরুল কি উমারা যারা আছে এদের সাথে মিশা, এই যদি আমি ভালোর জন্য করি একই অবস্থা হবে, সেটাও সেই একই উত্তরের ভিতরে চলবে। এরকম ভাবে আরেকটা বিষয় আছে যে কোনো ব্যক্তির জন্য কোনো হাদিস তৈরি করে বলা, অবশ্যই সুফিদের ব্যাপারে এই বিষয়টা কিন্তু সুফিরা জায়েজ বলে। এখানে আসছে যে এটা তো সবাই না জায়েজ বলে, কিন্তু সবাই না জায়েজ বলেন এখন, সুফির এটাকেও জায়েজ ছিল, অর্থাৎ যেটা হওয়া দরকার ছিল সর্বসম্মতি না জায়েজ, এটা সুফির এটাকে জায়েজ বলে। এখানে আসছে যেটা তা হলো এই যে কোনো ব্যক্তিকে দিনের দিকে দাওয়াত দেওয়ার জন্য হাদিস তৈরি করা, আর তারগীব ও তারহিব মানে মানুষকে দিনের দিকে উৎসাহিত করার জন্য অথবা ভয় দেখানোর জন্য কোনো হাদিস তৈরি করা জায়েজ কিনা। তো ওলামাদের একমত হাদিস সম্পর্কে যারা গ্রহণযোগ্য আলেম যারা একমত যে কোনো হাদিস তৈরি করা যায় না। অবশ্যই এখানে ভণ্ড সুফি যারা এদের বক্তব্য যে এরকম হাদিস পড়া যায়। তো এখানে আলোচনা আসলো যে ওদের তো বাদ আমাদের কথা যেটা আসছে তাহলে এই সমস্ত ওলামা কেরামদের একমত যে এরকম তাকে উৎসাহ প্রদান করার জন্য, যেমন আমরা শুনি এরকম ভাবে, ওই আমি একবার একটা মসজিদে বসাছিলাম, সেরকম কিছু দিনের দাওয়াত নিয়ে কোনো ভাই বয়ান করেছিল। বয়ান এক পর্যায়ে বলল যে যদি আল্লাহর রাস্তায় বের হয়ে 1 টাকা খরচ করা হয় তো 7,49,00,000 কত টাকা পাবো, এটা কি তার কাছ খেয়ে গেছে। তো আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব, অত পুরান চেয়ারম্যান তো অনেক গাজু মানুষ, মাথা নিচু দিয়ে বলে দেন যে 7,49,00,000 কি 50 কোটি 50 নাকি পাওয়া যাবে। তার মানে এটা মজাক করলো সে একটা, যে বলে দেন, তার মানে কি যে ওই যে পরে আটকে গেল যে এত বড় তার এটা বুঝতে পারিনি আর যে এই যে 7,49,00,000 কত বলবে সে বলতে কাজ ছিল, উনি বলেন ঠিক আছে বলে দেন কি হবে এতটা হবে আর কি। এই যে ফজিলাত বয়ান করা, এরকম ফজিলাত বয়ান করার কোনো অধিকার ইসলাম দেয় না কাউকে। কারণ হাদিসে আছে স্পষ্ট, মান কাযাব আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃত কোনো মিথ্যা কথা বললো, মানে আমি বলি নাই তবুও সে মিথ্যা নিজে তৈরি করে বললো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেই জন্য তার ঠিকানা জাহান্নাম নির্ধারণ করে নেয়, অর্থাৎ সে নিশ্চিত জাহান্নামে যাবে, এটা বলা হলো এখানে। তো যেরকম ভাবে হাদিস তৈরি করে বলা, কাউকে দিনের দিকে উৎসাহিত করার জন্য অথবা অন্যায় কাজ থেকে সাবধান করার জন্য হাদিস তৈরি করে বলা না যায়, অথচ এটার ভিতরে মাসলাহাত পাওয়া যায়, আল্লাহর রাস্তার ভিতরে, তারপরও না যায়। তো ঠিক এরকম কায়দায় কোনো অমুসলিমের সঙ্গে অন্তরঙ্গতা বন্ধুত্ব স্থাপন করা, এতেজাল না করা, বারাত না করা তার থেকে, তো এটাও এরকমই যে আমি যেরকম ভাবে কি করলাম তৈরি করে হাদিস বয়ান করলে পরে যেরকম না যায়, ঠিক এরকম তাদের সম্পর্ক স্থাপন করা এই উদ্দেশ্যে এটাও একই কায়দায় না যায় হবে। এরপরে আর একটা বিষয় যেটা, যে এখন যদি সব হক কথা বলতে যাই তার ফিতনা শুরু হবে, সমাজে গন্ডগোল দেখা দিবে, আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, মসজিদ বন্ধ হয়ে যাবে। এই বিষয়টা আমরা যে কারণে ইস্তেদলাল করি না। ফানারুদ্দু আলাইহিম মা ক্বালা শাইখ সুলাইমান আসছে ইয়া তাজরুন উলামা ওয়াল হুকুমাত, ওলামা হুকুমাত যারা অর্থাৎ সরকারি আলেম যারা বা সরকারের সাথে সম্পর্ক আছে যাদের, এরা বলে লাউ আন্নাল উলামা ক্বালু আল হাক্কা, যদি ওলামায়ে কেরাম একেবারে সৎ কথা বলে, সত্য কথা বলে, কোরআনের কথা বলে, লা হাসালাত ফিতনাতুন আযীমা, তাহলে বড় ধরনের ফিতনা শুরু হয়ে যাবে। ওয়াকিতালুন, এবং যুদ্ধ শুরু হয়ে যাবে। অমরুন লা তুহমাদ ওকবাহা, এমন কিছু ঘটনা ঘটবে যার পরিণতি ভালো হবে না, পরিণতি খারাপ হবে। এটা আমরা বলি যে পরিণতি খারাপ হবে, ভালো হবে না। তখন সাকিতুন মিন আজলি যালিক, তারা এই কারণে সব সত্য কথা প্রকাশ করে না। এই যে বিষয়টা, ফানারুদ্দু আলাইহিম, সময় বেশি, আচ্ছা তো আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে এখন থাকুক ইনশাআল্লাহ। এরপরে তো বিষয়টা যেটা আজকে আলোচনা যেটা আসলে মূলত গত সপ্তাহে আলোচনারই একটা সম্পূরক আলোচনা, যে আমরা যেসব সন্দেহের উপর ভিত্তি করে এতেজাল করার থেকে দূরে থাকি অথবা কাফেরকে কাফের বলার থেকে আমরা বিরত থাকি, যেসব মাসলিহাত এবং যেসব মঙ্গল মনে করি আমরা, আসলে তার উপর একটা আলোচনা হচ্ছিল যে সেইগুলো কোন ধরনের মাসলিহাত। এখন আরও সামনে কতগুলো বিষয় আসছে, যেমন একটা বিষয় এখানে আসছে যে অনেকে মনে করে যদি আমরা এই তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করি তাতে পরিণতি ভালো হবে না, ক্ষতি হবে, আমরা টিকে থাকতে পারবো না। এরকম আরও বিষয় আসতেছে, কতগুলো হাদিস দ্বারা দলিল পেশ করা হয় যে মান ফারাকাল জামাআতা
মাতা, যারা কি করে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অবস্থায় মৃত্যুবরণ করে, তারা কি করলো মৃত্যুতান জাহিলিয়া, জাহিলিতে মরলো, কাজী জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, সরকারের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, এরকম কিছু বিষয় আছে। তো সেগুলোর জবাব এখানে আসবে। আমাদের আলোচনার মূল কথা হলো এই যে একজন মুসলিম যখন সে মনে করে যে আমার সব কাজ আল্লাহর জন্য, সব কাজ ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সলাত, আমার ত্যাগ, আমার কোরবানি সব আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, তো আমার জীবন মরণ তো আল্লাহর জন্যই, আমি আল্লাহর কাজ করে যাব, পরিণতি কি হবে কিনা সেটা দেখার বিষয় তো আমার না ছিল। এটা হলো আল্লাহ রসুলের বিধানকে কার্যকর করার জন্য। তবে ইসলামের কাজ করতে গিয়ে আল্লাহ রসুলের তরিকাকে অনুসরণ করা, আল্লাহ রসুল যে পদ্ধতিতে যে পন্থায় কাজ করেছেন সে পন্থা অবলম্বন করা। এরপরে যে বিষয়টা আলোচনা আসছিল যে আমরা সেই কাজ করতে গিয়ে, দাওয়াতের কাজ করতে গিয়ে এমন কোনো বিষয়কে আশ্রয় না নেই যে আমরা অনেক জায়গায় সত্যকে গোপন করা বা কি করা বাতের সাথে মিশে চলা, এটা যে আমাদের অন্যায় সেগুলো আমরা প্রমাণ করার চেষ্টা করতেছিলাম বিভিন্ন হাদিস থেকে, বিভিন্ন বিজ্ঞজনদের কথা থেকে। তো এর উপরে জি এই বিষয়টা একটা উসুলি হাদিসের একটা বিষয় যে ফজিলাতের হাদিস বয়ান করা যায় কিনা, এটা সুফিদের বিষয়। এটা আসলে ওলামায়ে কেরামদের মত না। এটা হাদিসের ব্যাপারে দুই ধরনের আলেম পাওয়া যায়। একটা হলো আলেম হলো যারা হাদিসের বিশেষজ্ঞ, যারা তাদের মত হলো এরকম যে মওদু হাদিস বা একেবারে দুর্বল হাদিস দলিল পেশ করা যাবে না। আর একটা হলো যে সনদে কিছু দুর্বলতা থাকলেও বিষয়গুলো অন্যান্য হাদিস দ্বারা সমর্থিত বা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক না, সেগুলো বয়ান করা যায়। আর যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক অথবা কোরআন ইসলামের কোনো উসুলের সাথে সাংঘর্ষিক, তো সেই সব হাদিস যদি দুর্বল হয় তা মোটেই গ্রহণযোগ্য না। এরকম ফজিলতের বিষয় হলো একই কথা, কারণ ফজিলতের হোক যায় হাদিস তো হাদিসই। আল্লাহ রসুল যখন স্পষ্ট বললেন যে আমার নামে এমন কথা বলবো যে আমি বলি নাই, আমি যখন বলবো ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বলেছেন, এরপরে যে এমন কথা বললাম যেটা আল্লাহ রসুল বলেন নাই, তাহলে এই রসুলকে, এই রসুল আমি নিজেকে রসুল দাবি করা হয়, পরিষ্কার। এখানে এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস বয়ান করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে উনি সপ্তাহে একটা ওয়াজ করতেন। আমরা যখন সাপ্তাহিক আলোচনা করি, উনি সাপ্তাহিক একটা ওয়াজ করতেন। সেইখানে সেটা আওয়ামদের মসজিদ, সাধারণ মসজিদ, ওইখানে তিনি কখনোই বলতেন না ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বলেছেন এরকমটা বলতেন না। উনি ওনার ওয়াজ করে দিতেন, হাদিসের বিষয় আসলে উনি বলতেন না, ওয়াজ করে দিতেন। একদিন ঘটনা বলে ফেললেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে তার চোখ লাল হয়ে গেল, তার ঘাম হয়ে গেল, এবং তিনি বলতেন আওকামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও মিসলাহু ফাওকাহু, হয়তো আল্লাহ রাসূল এরকম বলেছিলেন, না যে একটু বেশি, না একটু কম, আমি হুবহু বলতে পারি না হয়তো, এরকম বলা শুরু করে দিলেন। তার অর্থ হলো যে আল্লাহ রসুলের হাদিসই বলা করতেছিলেন, হয়তো শব্দের মধ্যে ভুল হতে পারে, এই জন্য তিনি এত সতর্কতা অবলম্বন করলেন, ঘাম বের হয়ে গেল যে হয়তো আল্লাহ রসুল এমনটা বলেছিলেন, অথবা একটু একটু কম, অথবা একটু বেশি, অথবা অন্য শব্দ বলেছিলেন। এবার বলতে লাগলেন, বোঝা গেল যে আল্লাহ রসুলের নামে ক্বালা রাসূলুল্লাহ বলে তারপরে যদি কোনো কথা বলা হয় যেটা ক্বালা রাসূল না, আল্লাহ রসুল বলেন নাই, আল্লাহ রসুল পর একটা মিথ্যা অপবাদ দেওয়া হলো এবং নিজেকে রসুল দাবি করা, এটা জঘন্য অপরাধ। কাজে এই জন্য কোনো হাদিস যদি নিশ্চিত জানার দুর্বল, না জানলে সে জেনে নিবে, না জানে হাদিস পর্যন্ত তারা যায় নেই। কাজেই নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো হাদিস সম্পর্কে বলা এটা মারাত্মক ধরনের নয়। হাদিস আসছে যেটা বললাম আগে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে আমার উপরে কোনো মিথ্যা কথা বললো, মিথ্যা হাদিস বললো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেই জন্য তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। কাজেই ফজিলতের হাদিস হোক বা যে কোনো হাদিস হোক, এটা আসলে ওলামায়ে কেরামদের কাছে এটা গ্রহণযোগ্য না। বাকি হইল সুফিদের কথা, তো সুফিরা তো হাদিস বানানোই যায় বলে, তো দুর্বল হাদিস কেন ওদের তো হাদিস বানানোও যায়। ওরা বলে যে মানুষকে তারগিবের জন্য, যিনি আকৃষ্ট করার জন্য অথবা ভীতি প্রদর্শন করার জন্য হাদিস তৈরি করা যায়। তো তৈরি করা যদি জায়েজ হয়, তার কাছে দুর্বল হাদিস তো বদলকে আমার জায়েজ হবেই। কাজে তাদের নিয়ে আসলে কোনো ইসলামের কোনো আসলে মৌলিক বিষয় নির্ভর করে না। শিয়াদের কাছে হাদিস আছে বহুত, আপনি দেখবেন শিয়াদের এমন এমন হাদিস আছে, ওদের কিতাব আছে উসুলে কাফি। আমি একটা হাদিস পড়ছিলাম ওদের কিতাব থেকে, হযরত আলীর সাথে একদিন শয়তানের দেখা। তো হযরত আলী শয়তানকে বলেন যে শয়তান তুই বড় দুর্ভাগা হতভাগা, যে আল্লাহর মাখলুকের মধ্যে সবচেয়ে তুই হতভাগা। শয়তান হিসেবে বললো যে, ওদের হাদিসের কি, শয়তান হিসেবে বললো যে না আলী তোমার ধারণা ভুল, আমি এমন ধারণা পোষণ করতাম যে আমার কত দুর্ভাগ্য যে আমি আল্লাহর মাখলুকের মধ্যে সবচেয়ে হতভাগা। তো আমি এই জন্য আল্লাহর কাছে অভিযোগ করলাম। আল্লাহ তাআলা আমাকে বললেন যে না তুই সবচেয়ে খারাপ না, আমার মাখলুকের মধ্যে সবচেয়ে খারাপ করতে আরো বেশি আছে।
তো তখন আমি খুব আশাবাদী হলাম এবং আগ্রহী হলাম যে সেই লোকগুলো কারা, যারা আমাকে খারাপ দেখার জন্য খুব আগ্রহী হলাম। তো আল্লাহ তাআলা বলেন, যাও দারোয়ানকে, জাহান্নামের দারোয়ানকে সালাম বলো এবং তাকে গিয়ে বলো যে আমি ওই লোকগুলো দেখতে চাই যারা আমার চেয়েও খারাপ। তখন জাহান্নামের তলদেশ থেকে আমাদের সামনে দুইটা লোক আনা হলো। সেই দুইটা লোক হলো ফাইদা হো আবু বকর ওমর, শিয়াদের হাদিস যে সেই দুইটা লোক হলো আবু বকর ওমর। একটা হাদিস ওদের কাছে বানানো হাদিস। এই জন্যই দেখবেন শিয়ারা ওদের কথা আছে, এই যে আছে যে আফলে মানাত দবি, যদি আমরা মক্কা মদিনায় কোনো সময় বিজয় লাভ করতে পারি, আফলে মানাত দবি, আমরা প্রথম যে কাজটা শুরু করবো তা হলো মক্কা মদিনার মদিনা শরীফে আল্লাহ রসুলের রওজার কাছ থেকে দুইটা মূর্তি অপসারণ করবো। সেই মূর্তি দুটো আবু বকর ওমরের মূর্তি। এটা আমরা দেখি বর্তমান শিয়াদের সে একই একইটা। আপনারা জানেন যে রাফসানজান যখন হজ করতে গেছিল মদিনায় গেল জিয়ারত করার জন্য, মদিনার যে ইমাম শেখ আব্দুর রহমান হুদাইফি, ওনার দায়িত্ব ছিল এনাকে জিয়ারত করতে নিয়ে যাওয়া। উনি যখন আল্লাহ রসুলের রওজার কাছে নিয়ে গেলেন যে এখানে সালাম করো, সালাম পেশ করলো, বলে সামনে আবু বকর ওমর। তখন সে বলে ফেলছিল না আড়াই রহমতুল্লাহ, যে না এদের তো আমি জিয়ারত করবো না, এদের উপর আল্লাহ আহমদ। এবার তারপরেই উনি পরের দিন জুমার বয়ান দিলেন সেই কি ঐতিহাসিক ভাষণ, যে ভাষণের পরে ওনাকে খুঁজে পাওয়া যায় না, বন্দি করা হলো, চাকরি গেল, তারপরে এমন করে আর দাম দেওয়ার আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত সরকার পরিস্থিতি খারাপ দেখে তারপর ওনাকে ওই দেশের যে হাইয়াতুল ওলিয়া সর্বোচ্চ পরিষদ সেখানে আনা হলো এবং শেষ পর্যন্ত ওনার বক্তব্য শোনা হলো। সরকার যাই হোক ওনাকে কোনো রকম কিছুদিন আলাদা রেখে আবার তাকে এখন আবার আছে সেই ইমাম। সেখানে তিনি বয়ান দিয়েছিলেন শিয়ারা যুগে যুগে ক্ষতি করেছিল আমেরিকাকে, সৌদি আরবের স্থান দেওয়া এগুলো সম্পর্কে। এটা ক্যাসেট পাওয়া যায়, বাংলাদেশের বাংলা ক্যাসেট পাওয়া যায়, এটা আরবি খুব সহকারে। তো যে বিষয়টা ছিল এই যে শিয়াদের নিকটে হাদিস তৈরি করা যায়, এরকম আমাদের সুফি যারা, এটা মূলত শিয়াদের থেকে আসা, এই জন্য এদের মাযহাবেও এদের মতেও হাদিস তৈরি করা যায়। কাজে তাদের মতেই ওই যে দুটো হাদিস দ্বারা ফজিলতে বয়ান করা যায়, এটা কোনো আসমা ও রেজাল বা যারা হাদিস শাস্ত্রে যারা বড় ইমাম তাদের কোনো মত নাই। এটা আমাদের আল্লাহর আইন অনুসারে বিচার না করলে তো সে কাঁপে। এখন আমরা আল্লাহর অনুসারে আইন করি, কিন্তু আইনের যে প্রেক্ষাপট, যে পদ্ধতি আমরা তার ধরবেন এই আইনের প্রয়োগের ভিতর দিয়ে এবং সময়ের পরিপ্রেক্ষিতে দেখা যায়, যেমন পুলিশি রিপোর্টের উপরে করে আপনার সেই পদ্ধতিটা আছে, ইনভেস্টিগেশন রিপোর্ট, সাক্ষী নিয়ে আমরা আল্লাহর আইনে বিচার করবো। এখন এই পদ্ধতিটা যদি ভুল, পদ্ধতির সঙ্গে আইনে, পদ্ধতিটা কি আইনের অংশ নাকি অংশ না, এবং সময়টা এবং যে প্রেক্ষাপট, যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা আছি, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আল্লাহর আইন প্রয়োগ করা কি সম্ভব নয়। আমাদের প্রথম কথা হলো যেটা প্রশ্ন ছিল যেটা যে বিচার করা বলতাম যে কাফের, আল্লাহর আইন যারা বিচার কুফরি কাজে লিপ্ত আছে। এখন এর যে সেই বিচার হলো যেতে যে পথগুলো, এগুলো কি কুফরি কাজ করে, এই তো প্রশ্ন নাকি। এটা হলো দেখেন নামাজ যেরকম ফরজ, এর জন্য উজু করাও কি ফরজ। তো ঠিক এরকম ভাবে একটা অন্যায় কাজের সহযোগিতা করা সে অন্যায়ের মধ্যেই পড়ে যায়। যখন আমি দেখলাম যে এই শাসক যারা শাসন করে, কোরআন বাদ দিয়ে যারা শাসন করে, এটা যেন অবৈধ, এরকম এই অবৈধ কাজে যারা সহযোগিতা করে তার যতগুলো পথ থাকবে এই সবগুলো মূলত অবৈধ পথের মধ্যে চলে যায়। আপনি দেখবেন এই পুলিশরা করে কি, আমার কাছে আমার ওখানে একজন জজ আছে নামাজ পড়ে, এখন সে তবা করে একেবারে, এ তো তবা তো সবাই করে আমাদের দেশে। উনি বলতেছিলেন যে এরকম আমার এক বিচারের সময় একটা মামলা আসলো, সেখানে রিপোর্ট আসলো যে একটা লোককে 32 টুকরা করে সে স্বীকার করতেছে অলরেডি। উনি বলেন আমি কসম করে তাকে জিজ্ঞেস করলাম তুমি স্বীকার করছো, তোমার ভয় নাই, তুমি এখন আদালতে আসছো, তুমি মিথ্যা বলো না, তোমার কোনো ভয় নাই। তাই না, আমি তাকে হত্যা করেছি এবং তাকে আমি 32 টুকরা করেছি। তো স্বীকার তো করলো, তারপর আমি রায় দেখি নাই, একটু সময় নিলাম। কয়েকদিন পরে দেখি যে আমার আদালতের দিকে বিশাল আকার একটা মিছিল আসতেছে, সামনে ওই ওসি সাহেব যে এই একে 32 টুকরার যে রিপোর্ট তৈরি করতেছে সেই। তো সামনে একটা লোক ধরা নেওয়া আসা, তো উনি বলেন যে পুলিশকে বলে দেখো ওই লাঠি কি জন্য আসে, না ওই ওসি সাহেব আসছে, আমাকে আসতে দাও। আসলো, পরে বললো স্যার ওই যে 32 টুকরা করা হয়েছিল যে লোকটাকে, এই লোকটা সেই লোকটা, ওই 32 টুকরা হয়েছিল যে লোকটা সে লোকটা এই লোকটা। তার মানে তাহলে মিথ্যা পিটিয়ে তারপরে কি করতে পারেন, তাকে স্বীকার করা হয়েছে কেন? সে জানে যে আমি যখন স্বীকার না করি আদালতের এই লোকটা আমাদের থাকবে না, পরে আবার আমি পিটানো হবে। তো যার কারণে আমাদের এই যে রহমানি মাদ্রাসায় পুলিশ মারলো, আওয়ামী লীগের প্রধান পুলিশকে মারা হইলো, আমরা ওখানে ছিলাম, আমাদের ছাত্রগুলো সব ধরে নেওয়া হলো। একটা ছাত্র ছিল, ওর মাথায় ছিল বাবরি চুল ছিল, লম্বা চুল ছিল, ওর চুলগুলো সব টেনে ছিঁড়ে ফেলাইছিল।
এরকম নখগুলো ওর এখান থেকে এই নখ উঠে পড়েছে, তো এরপর তো যা বলে তাই টিকে করতে পারতো মানুষ, এরপর টিকে থাকা বড় কঠিন। তো এখন এই যে বলবেন, এই পুলিশদেরকে কি বলবেন? এই যে পুলিশরা 32 টুকরে করলো, এই পুলিশকে আমরা কি বলবো? যে পুলিশরা এই কাজগুলো করে, মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বানায়। কিন্তু রসুল যে একটা বিচার করলেন, যে বিচার করে বললেন যে দুটা পার্টি, তোমরা আমার যেভাবে বুঝাইছো আমি সেইভাবে রায়। এখন প্রকৃত ঘটনা অন্যরকম হয়েছে, বিষয়টা অন্যরকম হয়েছে। তুমি এখন আমার থেকে রায় পাইলে, কিন্তু আল্লাহ থেকে পাইছে না, তার কিন্তু রসুল তো রায় দিয়েছে। বিষয়টা হাদিসটা এরকম, আসলে আল্লাহ রাসূল বলেন তোমরা আমার কাছে বিচার নিয়ে আসো, ফাইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ, তোমাদের অন্তরের খবর আমি জানি না, বাস্তব খবর আমি দেখি নাই। ফায়াকুনু আলহানু, তোমাদের মধ্যে কেউ বাকপটু হয়, আলহানু বিহুজ্জাতিহি, কেউ তার হুজ্জতকে, তার কথাকে প্রমাণ করতে গিয়ে যুক্তি বেশি পেশ করতে পারে, বাকপটু হয়। অথচ দেখা যায় যার ন্যায্য অধিকার সে কথা বলতে পারে না। আমি তোমাদের কথা শুনে বিচার করে দিই। সুতরাং যদি কাউকে কারো হক আমি দিয়ে দেই আর তার হক এটা না হয়, আমি তাকে জাহান্নামের একটা অংশ দিয়ে দিলাম। এই হাদিসটার কারণে বোঝা যায় যে আল্লাহ রাসূল, কিন্তু এখানে দেখা যায় আল্লাহ রাসূল যে বিচার করতেন কোরআন সুন্নাহর মাধ্যমে যতটুকু তাহকিক করা সম্ভব, এতটুকু করার পরে যদি কোনো ভুল হয় সেদিনে কথা বলতেন। কাজে ঠিক এরকম কোরআন এবং সুন্নাহর আইন চালু রেখে এবং তার মতো তদন্ত করার যে পদ্ধতি সকল ঠিক রেখে তারপরে যদি করে তাহলে এই হাদিস। আর যদি এরকম কোরআন সুন্নাহর আইন না থাকে সেইখানে তো এক নম্বরে সব বাতিল হয়ে যায়, যেহেতু ওই পথটাই অবৈধ পথ। এখানে একটা আমরা কি করবো? রসুল তো মূর্তির পাশে বসে নামাজ পড়ছে, আমরা কি করবো? আপনি মূর্তির পাশে বসে নামাজ পড়েন না যায় না, কিন্তু মূর্তিকে পূজা করা, মূর্তিকে ভালোবাসা, মূর্তি পূজাকে ভালোবাসা, মূর্তিকে বানিয়েছেন তাহলে হয়তো সব কিছু বানিয়ে। এইটা তো বলা হলো যে আসলে একটা হলো কি করা, আচ্ছা আরেকটা প্রশ্ন সেখানে, আল্লাহ রাসূলের উম্মত বলতে কাদেরকে বোঝায়? উম্মতে মুহাম্মাদের মধ্যে 73 ফিরকা হবে, এরা সবাইকে তাওহীদবাদী, মুশরিক, কাফির সবাই এর মধ্যে অধিষ্ঠিত হবে। উম্মত বলতে দূরে রাখলে উম্মতের দাওয়াত, মানে আল্লাহ রাসূল আগমনের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সব উম্মত, মানে দাওয়াত যাদেরকে দেওয়া দায়িত্ব, এর মধ্যে যারা গ্রহণ করবে তারা হলো উম্মত। আসলে উম্মত ইজাবাত বলে, বিশেষ উম্মত দূরে উম্মতের দাওয়াত, উম্মত ইজাবাত। এই যে মনে করেন 73 ফিরকা যত বলা হয়, এই হিসাবে কিন্তু এই যে যুগের কাফেররাও আল্লাহ রাসূলের উম্মত। উম্মত মানে কোন উম্মত? আল্লাহ রাসূলের দুনিয়াতে আসার পর থেকে যত লোক দুনিয়াতে আসবে সবাই প্রতি আল্লাহ রাসূল প্রেরিত, সেই হিসাবে সবাই তার উম্মত। কিন্তু উম্মতের মধ্যে একটা হলো উম্মতে ইজাবাত, মানে যারা আল্লাহ রাসূলের দিনকে গ্রহণ করলো আর একটা দিনকে গ্রহণ করে নাই। যারা গ্রহণ করে নাই তাদের তো কি হলো, তারা তো সেই উম্মত বলতে কিনা মুসলিম না। আর এই 72-73 ফিরকা যাই আছে, তাদের মধ্যে নাজাতপ্রাপ্ত দল যেহেতু একটা, কাজেই অন্যগুলোকেও কি বলা যায়, সত্যিকারী তাওহীদবাদী বলা যায় না। হ্যাঁ, এরা বাতিলের মধ্যে। যেখানে প্রশ্ন আসলো যে এরা সবাই কি তাওহীদবাদী না মুশরিক কাফের, সবাই এর মধ্যে যুক্ত হবে? যদি কোরআন এবং সুন্নাহর আলোকে বিচার করতে হবে, আল্লাহ রাসূল বলেছেন যে একটা ধর্ম না, বাকি সব জাহান্নামে যাবে। কাজে পরিষ্কার হাদিসই আছে, সে হাদিস দ্বারাই বোঝা যায় তারা তাওহীদবাদী না এবং তারা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।